দেন ইটস অ্যালার্মিং, এটা কি, এটা এখন মানে অ্যালার্মিং, আতঙ্কজনক এরকম বলবেন আর কি, অ্যালার্মিং এটা পুরোটা একটা শব্দ। অনেকের মনে হয় যে ইজ আছে, অ্যালার্ম ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এরকম না ব্যাপারটা, ঠিক আছে। যেমন আমরা বলি ইট ইজ ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, তো এখানে কি এটা কি এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি এরকম হয়েছে না, ইন্টারেস্টিং একটা শব্দ, এটা চমৎকার এরকম বুঝাইতে। তাহলে ইট ইজ অ্যালার্মিং দ্যাট স্মোক ফ্রম বার্নিং গার্বেজ এট দ্য মাতুয়াইল অ্যান্ড দ্য আমিন বাজার ল্যান্ডফিলস ফ্রিকুয়েন্টলি ব্লাঙ্কেট ঢাকা স্কাইস। ওকে, আচ্ছা খেয়াল করেন এখানে কি বলছে, ইটস অ্যালার্মিং, এটা খুবই আতঙ্কজনক যে স্মোক মানে ধোঁয়া, ফ্রম বার্নিং গার্বেজ, যেই গার্বেজগুলা যে ময়লাগুলা বার্নিং অবস্থায় আছে, পুড়তেছে, ওইগুলা থেকে যে ধোঁয়াটা হয়, কোথায় এটা, এট দ্য মাতুয়াল অ্যান্ড দ্য আমিন বাজার, মাতুয়াল এবং আমিন বাজারের যে ল্যান্ডফিল্ড আছে মানে ময়লার বাগার আছে, এই বাগারে গার্বেজ পোড়ানো থেকে যে স্মোক তৈরি হয়, এই স্মোকটা ফ্রিকুয়েন্টলি ব্লাঙ্কেট, ব্লাঙ্কেট মানে কভার করে ফেলা, ব্লাঙ্কেট মানে কম্বল, বুঝছেন, এখানে ব্লাঙ্কেটটা কম্বল অর্থে ব্যবহার করে না, ঢেকে ফেলা অর্থে ব্যবহার করেছে। এই ব্লাঙ্কেটটা কিন্তু এখানে ভার্ভ, তাহলে বুঝতে পারতেছেন ব্লাঙ্কেট ইটসেলফ ক্যান বি ইউজ এজ আ ভার্ব, ব্লাঙ্কেটটা ভার্ব আকারে ব্যবহার হইতে পারে। এটা আমরা কিভাবে জানলাম, এটা আমরা রিডিং হ্যাবিট পড়ার কারণে বুঝছি। আমরা ধরেন গ্রামার শিখলাম, স্ট্রাকচার শিখলাম, এগুলো দিয়ে আপনি অ্যাকচুয়ালি ইংলিশটা শিখতে পারবেন না, দিস ইজ কোয়াইট ইম্পসিবল, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই অলওয়েজ এমফাসাইজ অন রিডিং হ্যাবিট, রিডিং হ্যাবিটে আমি এমফাসাইজ করি। ফ্রিকুয়েন্টলি কী করে ফেলতেছে, ঢেকে ফেলতেছে, ঢাকার আকাশগুলা, স্কাই মানে আকাশ আমরা জানি, এখানে আকাশগুলা বললো কেন, আকাশ তো একটাই, ঢাকার বিভিন্ন অঞ্চলকে ইন্ডিকেট করতে এরকম বোঝাইছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনার এখানে দ্যাটের আগে তো একটা সেন্টেন্স আছে, ইট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ভ, কিন্তু এইখানে এইটা ভার্ভ, খেয়াল করেন, আর এই পর্যন্ত পুরোটা সাবজেক্ট, পুরোটা সাবজেক্ট, কিন্তু আসলে পুরোটা সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে স্মোক, এই ধোঁয়া কি করে ঢেকে ফেলে, কাকে ঢেকে ফেলে, ঢাকার আকাশকে, এতটুকুই হচ্ছে সেন্টেন্স। বাকিটা কি, বাকিটা প্রত্যেকটা শব্দের এক্সট্রা তথ্য দেওয়া হয়েছে, কিভাবে, স্মোক, এই ধোঁয়াটা কিসের ধোঁয়া, কোথা থেকে আসে, ফ্রম বার্নিং গার্বেজ, গার্বেজ থেকে আসে। এবার গার্বেজ সম্পর্কে তথ্য হয়েছে, কোথায় গার্বেজ, গার্বেজ হচ্ছে মাতুয়ালে এবং আমিন বাজারে। আমিন বাজারে কি যে কোনো এলাকা না, আমিন বাজার যে ময়লার বাগার সেটা, মাতুয়াল এবং আমিন বাজারের ময়লা বাগার, ঠিক আছে। তো তাহলে দেখেন একটা সেন্টেন্সের একটা সাবজেক্ট বিশাল বড় হয়, আমরা এগুলো বুঝতে পারি না, কিংবা একটা সেন্টেন্স ইটসেলফ বিশাল বড় হয়, কেন হয়, কারণ প্রত্যেকটা শব্দের আপনি চাইলে এক্সট্রা ইনফরমেশন যোগ করতে পারবেন, অ্যান্ড ইন দিস ওয়ে ইট ইজ পসিবল টু মেক আ সেন্টেন্স বিগার, একটা সেন্টেন্সকে বড় করা সম্ভব। আই হোপ ইউ হ্যাভ গট মাই পয়েন্ট। ওকে, দেখেন তাহলে এখনও দেখেন বাক্যটা শেষ হয় নাই, এটা কিন্তু পুরোটা একটা বাক্য, এখান থেকে শুরু হয়েছে, দ্যাট দিয়ে আরেকটা বাক্য যুক্ত হয়েছে, এবং কমা দিয়ে আরেকটা বাক্য এন্ড দিয়ে যুক্ত করতে পারতো, বা আলাদা একটা বাক্য লিখতে পারতো, না করে ওই বাক্যের ভার্বটার সাথে আইএনজি যুক্ত করে ফেলছে, যে এই যে সিচুয়েশানটা, যে স্মোক গার্বেজ থেকে তৈরি হইতেছে, ময়লার গার্বেজ থেকে, যে ময়লার গার্বেজটা আপনার গার্বেজগুলো কোথায়, বজ্রগুলা আমিন বাজার এবং ইয়ার ময়লার বাগার থেকে যে গার্বেজের স্মোক, সেটা ঢাকার আকাশকে ঢেকে ফেলতেছে। এই ঢেকে ফেলার ফলে মানে ঢাকার আকাশকে দূষিত করার ফলে কি হইতেছে, সিচুয়েশনটা হচ্ছে ওরজেনি, আরও খারাপ করে দিচ্ছে। আমরা জানি ওর্স কোত্থেকে আসছে, ব্যাড, ব্যাড থেকে আসছে হচ্ছে ওর্স মানে আরও খারাপ, হ্যাঁ, তারপরে আমরা বলি ওর্স্ট, আরও খারাপ, খারাপ সবচেয়ে খারাপ, ওই ওর্স থেকে আবার ওরজেন ভার্ব বানানো যায়, চাইলে আমরা অ্যাডজেক্টিভকে আমরা ভার্ব বানাইতে পারি। ওরজিনিং আরও খারাপ করে দিচ্ছে, দ্য ক্যাপিটালস অলরেডি সিভিয়ার এয়ার পলিউশন, রাজধানীর ইতোমধ্যে সিভিয়ার মারাত্মক ব্যাপক তীব্র এয়ার পলিউশন মানে বায়ু দূষণ, রাজধানীর অলরেডি যেই তীব্র বায়ু দূষণটা আছে সেইটাকে আরও ওরজেনিং করে ফেলতেছে, আরও খারাপ করে ফেলতেছে। অর্থাৎ এই অংশটা দ্বারা ফলাফল প্রকাশ হয়েছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এক্সট্রা ইনফরমেশন যুক্ত করছে, এই বাক্যটার এক্সট্রা ইনফরমেশন এটা, এই জিনিসটার ফলে ফলাফল হিসেবে এইটা ঘটতেছে, এরকম একটা ব্যাপার। আপনারা এরকম আরও অসংখ্য ব্যাপার স্যাপার দেখবেন বিভিন্ন ক্লাসগুলোতে। তো আপনারা যারা এই সিরিজগুলোতে
কন্টিনিউয়াসলি যুক্ত থাকতেছেন, আমার ধারণা 1 বছর ধরে আপনি যদি এই ক্লাসগুলো সিরিয়ালি দেখতে থাকেন প্রতি মাসে, আপনার ইংলিশের বেস স্ট্রং হয়ে যাবে অটোমেটিক্যালি।